যে অদৃশ্য ষড়যন্ত্র, অদৃশ্য শত্রুপক্ষ ষড়যন্ত্র করছে, সেগুলো কিন্তু খালি বিএনপির বিরুদ্ধে না, বাংলাদেশের বিরুদ্ধে। তারেক রহমান বরাবরই বলেছেন, ধানের শীষের একাধিক প্রার্থী কোনো কোনো সংসদীয় আসনে 5 জন 10 জন করেও মনোনয়ন পাওয়ার যোগ্য প্রার্থী আছেন, কিন্তু দল একজনকেই মনোনয়ন দেবে বা একজনকেই দিতে হবে ধানের শীষের কাণ্ডারি হিসেবে। সেই ক্ষেত্রে বাকি প্রার্থীরা বা বাকি মনোনয়ন প্রত্যাশীরা যাতে কোনোভাবেই বঞ্চিত না হন, সেই বিষয়ে দল সর্বোচ্চ চেষ্টা করবে যাতে করে তাদেরকে অন্য যে কোনোভাবে মূল্যায়ন করা হয়। তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের মতবিনিময়কালে 2টি উদাহরণ দিয়েছেন। এর মধ্যে একটি ছিল তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যখন অবনতি হয়, তিনি বলছিলেন যে আমার মা 6 বার মৃত্যুর মুখে ছিলেন, ডাক্তার আমাকে বলেছিলেন যে 6 বার তাকে বাঁচানো যাচ্ছিল না, এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল। আপনাদের অনেকেরই হয়তো মনে আছে যে একবার আমাদের গণমাধ্যম কর্মীরাও মোটামুটি বেগম খালেদা জিয়ার বায়োগ্রাফি বা জীবন বৃত্তান্ত রিপোর্ট রেডি করে ফেলেছে অনেকেই। আমার শিউরে উঠছি এই ঘটনাটি বলতে গিয়ে, কারণ ওই রিপোর্টটি করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল আমার অফিস থেকে। সেদিন আমাকে বলেছিল স্ক্রিপ্টটি রেডি করতে। আমি পুরো স্ক্রিপ্ট রেডি করেছিলাম প্রায় 2 পাতা, কিন্তু শেষের প্যারাটি আমি লিখিনি এবং প্রেজেন্টার লিঙ্কেরও শেষের প্যারাটুকু আমি লিখিনি। এখনও সেই স্ক্রিপ্টটি আমার কাছে আছে। আমি সেটি লিখতে পারিনি যে বেগম খালেদা এখনও সুস্থ আছেন, বেঁচে আছেন। আমি কি করে আমার একটি রিপোর্টে আমি ওনার রিপোর্টের শেষটা আমি টেনে দিব, আমি সেটি কিন্তু পারিনি, আমি করিনি। আমি সেদিন সচেতনভাবে অফিসে সবাইকে বলেছিলাম যে যেটা বলেন না কেন আমি এই শেষ অংশটুকু আমি লিখব না। আমি লিখিনি। আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়েছেন, এখনও সুস্থ আছেন। কথাটা আমার আজকে মনে পড়ে গেল। আমি আসলে কোনোভাবে কোনো সময় এটা মনে করে ওইভাবে করে কোথাও বলেছি কিনা জানি না, আজকে কেন আমার মনে পড়ে গেল। আমার স্ক্রিপ্টে হয়তো আমি খুঁজে পাবো, আমি শেষ অংশটুকু লিখিনি। সেদিনও কিন্তু একদিন। তাহলে সন্তান হিসেবে ওনার কাছে কেমন লেগেছিল? আমি একজন সংবাদকর্মী, সাংবাদিক, আমি হয়তো ওনাকে কাছ থেকে দেখেছি। ওনার ত্যাগ তিতিক্ষা, ওনার উপর যে জুলুম, অত্যাচার, নির্যাতন, যে অপপ্রচার, মিথ্যাচার, সেগুলো হয়তো আমি কাছ থেকে দেখেছি, বুঝেছি, অনুধাবন করেছি, কিন্তু ওনার সন্তানের তাহলে কেমন লেগেছে? আমি সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন আমার নির্দেশনা থাকার পরেও আমি বেগম খালেদা জিয়ার শেষ লাইন প্যারাটুকু আমি লিখতে পারিনি, আমি লিখিনি। আর তারেক রহমানকে যখন চিকিৎসক 6 বার বিভিন্ন সময় বলেছেন যে তার মা মৃত্যুর মুখোমুখি, একেবারে বাঁচানোর আশা ছেড়ে দিয়েছিলেন চিকিৎসকরা, তাহলে প্রতিবার ওনার কাছে কেমন লেগেছে? 17 বছর মায়ের থেকে দূরে যে সন্তান। এরপরও কি বিএনপির যারা মনোনয়ন প্রত্যাশী তারা কি তারেক রহমান, বেগম খালেদা জিয়ার চেয়ে বেশি ত্যাগী? নিশ্চয়ই না। যারা আসলেই বিএনপি করেন, যারা আসলেই জিয়াউর রহমানের আদর্শ, জাতীয়তাবাদী দলের আদর্শ, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্ব যারা মানেন, তারা নিশ্চয়ই দাবি করবেন না যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের চেয়ে আপনি কোনোভাবে বেশি ত্যাগ তিতিক্ষা, বেশি জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। এটি করেননি সাধারণত। এজন্য দয়া করে যারা কথা বলবেন, আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দ, দলের হাইকমান্ডের সম্মান মর্যাদার কথা খেয়াল রাখবেন, নাম্বার 1। এরপরে আপনার যেই দলের, আপনার যেই এলাকায় আছেন, সেই এলাকায় যিনি মনোনয়ন বঞ্চিত বা যিনি আসলে পাননি, তার ব্যথা, তার কষ্ট বুঝতে চেষ্টা করবেন। এবার আপনার কোনো ভাবার কারণ নেই যে আওয়ামী লীগ মাঠে নিয়ে আপনি ফাঁকা মাঠে গোল দিবেন না। ভোটের বাক্সে আপনি হিসাবে মিলাতে পারবেন না। আপনি যাকে দায়িত্ব দিবেন, দেখুন আপনি যাকে দায়িত্ব দিচ্ছেন নির্বাচন পরিচালনার জন্য, সেও আপনার মানুষ কিনা, এটা কিন্তু এখন বুঝতে আপনি পারবেন না। 15 বছর 20 বছর আগের কোনো পরিকল্পনা যদি থাকে টার্গেট করে, সেটি আপনি ধরতেই পারবেন না। মনে রাখবেন, সারা বাংলাদেশের প্রতিটা উপজেলায় শুধু না, প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে তারেক রহমানকে সঠিক তথ্য দেওয়ার মতো অসংখ্য মানুষ আছে। প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে তারেক রহমানের চোখ কিন্তু আছে। খুব পরিষ্কারভাবে এটি মনে রাখবেন। যেই কারণেই তারেক রহমানের নেতৃত্ব, ব্যক্তিত্ব, তার দূরদর্শী রাজনৈতিক যেই সিদ্ধান্ত, এটি কিন্তু আসলে বিভিন্ন সময় অনেকে সহ্য হয়নি। এই জন্যই নানা অপপ্রচার, নানা রকম প্রতিহিংসার শিকার হতে হয়েছে তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে, জিয়া পরিবারকে। এজন্য মাথায় রাখবেন, আপনি জিতবেন কি হারবেন, আপনি মনোনয়ন পাবেন কি না পাবেন, আপনার নেতা মনোনয়ন পেল কি না পেল, তার চেয়ে বড় কথা হচ্ছে তারেক রহমান, বেগম খালেদা জিয়া ধানের শীষ জিতলো কি না জিতলো, এটি খেয়াল রাখবেন। এই জন্য মাথায় রাখতে হবে, জিততে হবে ধানের শীষ।
তাহলেই জিতবে বাংলাদেশ। কারণ যে অদৃশ্য ষড়যন্ত্র, অদৃশ্য শত্রুপক্ষ ষড়যন্ত্র করছে, সেগুলো কিন্তু খালি বিএনপির বিরুদ্ধে না, বাংলাদেশের বিরুদ্ধে। মিরাজ হোসেন গাজী লাইভ এই ডিজিটাল প্ল্যাটফর্মটি প্রচলিত গণমাধ্যম বা সংবাদ মাধ্যম যেখানে শেষ করে, এই ডিজিটাল প্ল্যাটফর্ম সেখান থেকে শুরু করে। যারা বাংলাদেশের পক্ষে শক্তি আছেন, তারা আসল ঘটনা, সঠিক তথ্য জানার জন্য মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ MHG লাইভ সাবস্ক্রাইব করতে পারেন, ফলো, লাইক, শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।